আজকে আমি তোমাদের ক্লাস 10-এর 15 দাগ থেকে সলভ করব কোষে দেখি 12 এমসিকিউটা। প্রথম অঙ্কটা কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন কত? তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র কত? 4/3 পাই আর কিউ। এটা তো নর্মাল। এবার আমাদের বলে দিয়েছে 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ 4/3 ইন্টু পাই 2r এর কিউ। তাহলে কত হয়? 4/3 পাই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর কিউ, অর্থাৎ 4 ইন্টু 8 মানে কত? 32/3 পাই আর কিউ। এত কত ঘন একক। তাহলে সঠিক উত্তর কত? অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 32/3 পাই আর কিউ ঘন একক। ঠিক আছে, মানে কি আমরা সূত্র জানি 3.5 পাই আর কিউ, যেহেতু ব্যাসার্ধ বলে দিয়েছে 2r একক, অর্থাৎ আর এর জায়গায় 2r বসিয়ে দেবো, দিয়ে সূত্রে ফেলবো, দিয়ে ভেঙে আমরা কত পেলাম? 32/3 পাই আর কিউ ঘন একক। এর পরের অঙ্কটা কি বলেছে, 2 দাগের, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 1:8, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? মানে v1:v2 বলে দিয়েছে 1:8। আমাদেরকে জানতে চেয়েছে যে তাদের বক্রতলের ক্ষেত্রফল কত, মানে 4/3 পাই আর 1 কিউ ইস টু 4/3 পাই আর 2 কিউ সমান 1:8। মানে 3.5 পাই 3.5 পাই যদি কেটে দেওয়া হয়, তাহলে r1:r2 কত? 1:2। 2 এর কিউ হচ্ছে 8। ঠিক আছে, আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত? স্কোয়ার হয়, অর্থাৎ r1 এর স্কোয়ার ইস টু r2 এর স্কোয়ার, মানে কত? 1:4। সঠিক আনসার কত? 1:4। অপশন বি, 1:4। এই অঙ্কগুলো না অত ভাষা লিখতে যেও না, কারণ তো এমসিকিউ বলেছে। এমসিকিউর জন্য আমাকে ওইভাবেই করতে হবে যে আমরা আয়তনের অনুপাত মানে কি ঘন, কিউ মানে 1:8, মানে কি ওদের ব্যাসার্ধ কত হবে? 1:2। এরপর বক্রতলের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল মানে স্কোয়ার, মানে এটার স্কোয়ারটা করে দেবো 1:4। বাকিগুলো তো সেম সেম, মানে কেটে যাচ্ছে। 1 মার্কসের অঙ্ক এতটা করলেই হবে। এরপরের অঙ্কটা কি বলেছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধের বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? অর্ধগোলক, ঠিক আছে, পাই আর স্কোয়ার 7 সেন্টিমিটার। ঠিক আছে, 7 সেন্টিমিটার কত হয়? 7। ঠিক আছে, মানে 7 7 49 হয়। যেহেতু অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, মানে কি এটা 3 পাই আর স্কোয়ার হবে, অর্থাৎ 3 ইন্টু 22। পাইটা আছে, তাহলে মানটা পুট করবো না। আর স্কোয়ার মানে যে 49, 3 27, 3 4 12, 2 13 14 147 পাই সেমি স্কোয়ার। তাহলে অপশন সি হচ্ছে সঠিক আনসার, 147 বর্গ সেন্টিমিটার। ওকে, এবার কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 16:9, তাদের আয়তনের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 16:9। তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল মানে স্কোয়ারের মানটা বলেছে, তাহলে 16:9 মানে কত? 4:3। যদি রুট করা হয় মানে r1:r2, তাহলে ঠিক আছে। এবার r1:r2 হচ্ছে 4:3 ক্ষেত্রফলের অনুপাত থেকে আমরা দেখো এইখানে কিন্তু টার্মগুলো কেটে যাচ্ছে, মানে ক্ষেত্রফল মানে স্কোয়ার, এইভাবে মাথায় ভাবটা চিন্তা করবে। এই অঙ্কগুলো অত লিখে লিখে করা দরকার নাই এমসিকিউ এর জন্য। এবার আয়তনের অনুপাত মানে কত? এই যে ব্যাসার্ধ আছে, আয়তন মানে ঘন, মানে r1 এর কিউ ইস টু r2 এর কিউ। তাহলে 4 এর কিউ আর 3 এর কিউ। 3 এর কিউ হচ্ছে 27, 4 এর কিউ কত? 4 4 16, 16 4 64।
তাহলে অপশানে 64:27। এই লেখার কোনো মানে হয় না যে ধরি ব্যাসার্ধ এত এত, শুধু মনে রাখবে যে ক্ষেত্রফল বলেছে মানে আমরা R1 R2 বর্গ স্কোয়ারের মানটা আমরা জেনে গেছি, আয়তন মানে ওর কিউ এর মানটা করে নেব, যেটা যেটা বলবে শর্ত অনুযায়ী, ঠিক আছে। তারপরের অঙ্কটা কি, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্য মান সমান হলে গোলকটির ব্যাসার্ধ কি বলেছে দেখো, যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান হলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কত, 4πr²। 3 গুণ আয়তনের সংখ্যা মান কি 3টে গুণ হবে, আয়তন মানে কি 4/3 πr3। তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদের জানতে চেয়েছে, আর এর ভ্যালুটা কত, 3 3 কেটে গেল, 4 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, এখানে r², এখানে r3, মানে একটা আর কেটে গেল, অর্থাৎ r সমান 1। তাহলে সঠিক আনসার কত, এ মানে 1 একক। ঠিক আছে, এই এমসিকিউগুলো আছে, এই এমসিকিউগুলোর ওপর অত টাইম দেওয়ার কোনো মানে হয় না, মানে 1 মার্কসের তো, সো বুঝে বুঝে করবে, ভাবনা চিন্তা করবে যে কি কি বলতে চাইছে, এত ভাষা রাসা কিছু লেখা দরকার নাই, আমিও লিখি নাই, তোমরাও তো লিখবে না, রাফে করবে অঙ্কগুলো। দেখো বলে দিয়েছে আমরা নিরেট গোলকের আয়তনের সূত্র জানি 4/3 πr3, যেহেতু বলে দিয়েছে ব্যাসার্ধ 2r, তাহলে আর এর জায়গায় 2r বসিয়ে মানটা ইজিলি বের করে নিতে পারবো, দিয়ে অপশানে দেবো। প্রচুর কিছু লিখে তো তুমি নাম্বার 1-এ 3 তো পেয়ে যাবে না, না এমসিকিউ তো 1 মার্কসই দেবে। হ্যাঁ, নিজের বোঝার ক্ষেত্রে তুমি করতে পারো। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 1:8, তাহলে আয়তন V1:V2 1:8। এখানে আমি আয়তনের সূত্র আছে, মানে আয়তনের এই কিছু টার্ম তো সেম থাকবে, কেটে গেল, অর্থাৎ R1 এর কিউ R2 এর কিউ 1:8। এখান থেকে R1 R2 বের করলাম। এবার বলেছে বক্রতলের ক্ষেত্রফল, ওই 4π আর লিখবো না, কেটেই যাচ্ছে, R1² R2² করে দিলাম 1:4। এরপর দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল, 2πr² + πr² মানে 3πr²। এরপরে আমরা মানটা পুট করে যেটা পেলাম 147 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এরপর 4 দাগের অঙ্কটা, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9। যেহেতু বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, বাকি টার্মটা সেম থাকবে, শুধু স্কোয়ারে যে টার্মটা আছে R1:R2 ওইটা আমরা বের করব, তারপর তাদের আয়তনের অনুপাত মানে R1 এর কিউ R2 কিউ, তাহলে 64:27। ঠিক আছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যা মান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে, 1 একক হবে। এই যে যেটা বলেছে সেই শর্তটাই আমরা ইউজ করেছি, 4πr² = 3 আয়তন যেটা চেয়েছে, তাহলে 3 3 কেটে গেল, 4 4ও কেটে গেছে, পাইও কেটে গেছে, এখানে r² = r3, অর্থাৎ আর এর ভ্যালুটা কত, 1। ঠিক আছে, তাহলে এবার নেক্সট অঙ্ক যায়। কি বলেছে, বিয়ের দাগে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে না, তাহলে এটা মিথ্যা। কেন বললাম, একটু আগে যখন এমসিকিউ করেছিলাম, তাও যদি আমি বলি 4/3 πr3 দ্বিগুণ করা হলো ব্যাসার্ধ, বলে দিয়েছে দেখো দ্বিগুণ, অর্থাৎ 4/3 π2r3, তাহলে কত 8 × 4/3 πr3, অর্থাৎ 8 গুণ হচ্ছে, দ্বিগুণ তো হচ্ছে না, তাই মিথ্যা। তারপরটা কি, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি 2:3 হবে? হ্যাঁ হবে তো, কারণ দেখো ক্ষেত্রফল বলে দিয়েছে 4:9, ব্যাসার্ধ বলেছে 2:3, দেখো 2² 4 হয়, 3² 9 হয়, তাহলে এটা সত্য। আর যদি তোমাদের মনে হয় যে আমি একটু খাটবো, তাহলে করবে 4π r1² = 4π r2², 4π কেটে যাবে, r1² = r2², যেটা আমাদের বলে দিয়েছে 4:9, তার মানে r1 = r2 মানে কত, 2:3, এটাই তো বলেছি, তাহলে আমাদের এটা সত্য এসে গেছে। ঠিক আছে, এরপর সি এর দাগে কী বলেছে, শূন্যস্থান পূরণ করি। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি, যার একটাই মাত্র তল আছে কিন্তু ঘনবস্তু, তার নাম হচ্ছে গোলক। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা, একটি।
একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কত? 3πr²। এবার বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 2r, অর্থাৎ 3π ইন্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2r তার স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4, 4 তিনে 12, অর্থাৎ 12πr²। তাহলে এখানে লিখবো 12πr²টা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে গোলক, তারপরটা হচ্ছে একটি, তারপরটা হচ্ছে 12πr²। ওকে, যদি আজকে তোমরা অঙ্কগুলো বুঝে থেকে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ।